মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক তখনই এক নতুন এবং ভয়ঙ্কর আশঙ্কা আলোচনায় উঠে এসেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তার নিজ দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা বা বিশেষ অভিযান চালিয়েছিল মার্কিন বাহিনী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রেও কি সেই ছক আঁকা হচ্ছে? প্রশ্নটি এখন আর নিছক গুঞ্জন নয়, কারণ ইরানের প্রতিবেশী আজারবাইজানের আকাশে দেখা গেছে এক রহস্যময় মার্কিন সামরিক পরিবহন বিমান। ট্রান্সপন্ডার বন্ধ করে গোপনীয়তার সাথে আজারবাইজানের বাকুতে অবতরণ করা এই বিমান কি তবে খামেনিকে এক্সট্রাকশন বা তুলে নিয়ে যাওয়ার কোনো প্রস্তুতির সংকেত? সাম্প্রতিক ঘটনাপ্রবাহ অনুযায়ী আজারবাইজানের রাজধানী বাকুর আকাশে একটি বিশেষায়িত সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং কমান্ডো অপারেশন ঝুঁকিপূর্ণ অঞ্চলে রাতের অন্ধকারে সেনা পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি C-130 হারকিউলিসের একটি সংস্করণ। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে সরাসরি বাকুতে পৌঁছানোর সময় বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ ছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে, ট্রান্সপন্ডার বন্ধ থাকা মানেই এটি কোনো নিয়মিত রসদ সরবরাহ নয়, বরং একটি উচ্চমাত্রার গোপন অভিযানের অংশ। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোতে এখন খোলাখুলি আলোচনা চলছে এক্সট্রাকশন বা লক্ষ্যবস্তুকে সরাসরি দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার উপায় নিয়ে। আজারবাইজানের ভৌগোলিক অবস্থান এই পরিকল্পনাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে। একদিকে ইরানের সীমান্ত ঘেঁষা, অন্যদিকে রাশিয়ার কাছাকাছি। এমন অবস্থানে আজারবাইজানকে নীরব ফ্রন্ট লাইন হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই বিশেষ বিমানটিতে রয়েছে উন্নত নেভিগেশন ব্যবস্থা এবং রাডার এড়িয়ে চলার সক্ষমতা, যা শত্রু নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের জন্য আদর্শ। তেহরান এই বার্তাটি খুব গুরুত্বের সাথেই নিয়েছেন। খামেনি প্রশাসনের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের বিশাল খরচ এড়াতে নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত কিন্তু বিধ্বংসী কোনো গোপন অভিযান পরিচালনা করতে পারে। আজারবাইজানে মার্কিন তৎপরতা ইরানের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ইরান মনে করছে এটি নিছক সামরিক মহড়া নয়, বরং একটি যুদ্ধপূর্বক সতর্ক সংকেত। এরই মধ্যে ইরানের ভেতর শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা পুনর্মূল্যায়ন। গোপন তথ্য পাচার ঠেকাতে নিরাপত্তা বাহিনীতে চালানো হচ্ছে শুদ্ধি অভিযান। শীর্ষ পর্যায়ে সন্দেহের তালিকা তৈরি করে দেখা হচ্ছে কে ভেতরে মানুষকে আর কে শত্রুপক্ষের চর হতে পারে। ইতিহাস থেকে ইরান শিখিয়েছে যে ভেনেজুয়েলার মতো অপারেশনগুলো কখনই হঠাৎ ঘটে না। তার আগে প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি এবং স্থানীয় সহযোগী তৈরি করা হয়। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অনিশ্চিত এবং ঝটিকা সিদ্ধান্ত নিতে অভ্যস্ত নেতার ক্ষেত্রে এই আশঙ্কা আরও গভীর হয়েছে। তেহরানের বিশ্বাস, ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। এ কারণে ইরান এখন তাদের বিবৃতিতে আরও কঠোর হয়ে উঠেছে। তাদের বার্তা পরিষ্কার, তারা কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করবে না। তবে আজারবাইজানের আকাশে সেই একটি বিমানের উপস্থিতি শুধু একটি বিমান নয়, এটি হতে পারে ইতিহাস বদলে দেওয়ার এক প্রস্তুতির নীরব ঘোষণা। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে খামেনিকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কী হবে তা নিয়েই এখন বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ। খামেনির নিরাপত্তা ঝুঁকি আর আজারবাইজানের রহস্যজনক বিমান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র কি সত্যি মাদুরো স্টাইলে কোনো অভিযান চালাবে, নাকি এটি কেবল ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল?